আসসালামু আলাইকুম। আরও একটা বৃষ্টি ভেজা সকাল আলহামদুলিল্লাহ। তো আজকের দিনটা একদম বৃষ্টি দিয়ে শুরু হলো। আর খামারিদের জন্য বৃষ্টি মানেই তো একটু প্যারা, এটা বুঝতেই পারি, কারণ আমিও ভুক্তভোগী এটার কারণে। তবে আমাদের মোটামুটি ব্যবস্থা আছে, বৃষ্টি পড়লেও ছাগল বের হতে পারে, হয়তো ওইভাবে কন্টিনিউ থাকতে পারে না, এমনি জাস্ট ঘোরাঘুরি করতে পারে। তো আজকের টপিক কিন্তু বৃষ্টি নিয়ে না, আজকের টপিক হচ্ছে আপনারা যারা যারা আমাকে কমেন্ট করতেছেন, মেসেজ করে জিজ্ঞেস করতেছেন যে বাচ্চার বিষয় নিয়ে কথা বলতে বা বাচ্চার কেয়ার নিয়ে কিছু একটা বলতে, কিভাবে গ্রোথ ঠিকঠাক রাখা যায়, পাওয়া যায়। তো আসলে বিষয়টা আমার শুরু থেকেই মাথায় ছিল, যার কারণে আমি এক্সপেরিমেন্টের জন্য এই দুইটা বাচ্চাকেই সিলেক্ট করছি। এখন কীরকম এক্সপেরিমেন্ট করলাম সেটাই মূলত আজকে শেয়ার করব। এখানে বাচ্চা ছিল আমার 3টা বাচ্চা, এখানে এই যে দুইটা, আরেকটা বাচ্চা ছিল যেটা ওই বাচ্চাগুলোর মায়ের সাথে আমি বিক্রি করে দিয়েছিলাম, বিক্রি করে দিয়ে এই দুইটা বাচ্চা আমি রেখে দিয়েছিলাম। তো এরপর থেকে চেষ্টা করতেছি বাচ্চাগুলো নিয়ে কাজ করার, যাতে আমি যে আপনারা যেটা আমাকে জিজ্ঞেস করতেছেন ওটা আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাটা আমার হয়। তো যার ফলস্বরূপ আমি এখানে দুইটা বাচ্চাকে দুই ধরনের ট্রিট করতেছি। মাঝখানে আমার মেয়ে চলে আসলো। যাই হোক, একটা বাচ্চাকে আমি ট্রিট করতেছি অর্গানিক, আর একটা বাচ্চাকে ট্রিট করতেছি আমি আর্টিফিশিয়ালভাবে। তো এটার পেছনে কারণ হচ্ছে, আর্টিফিশিয়াল যেটাকে করতেছি বা অর্গানিক যেটাকে করতেছি, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা পেছনে আছে ওটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল, আর সামনে যেটা আছে কালো ওটা হচ্ছে অর্গানিক। তো এটাই দুইটাকে দুইভাবে ট্রিট করার পেছনে কারণ হচ্ছে আমি যেন বুঝতে পারি যে আমার আসলে কেমনি কী করা লাগবে ফিউচারে। তো যেটা অর্গানিক সেটাকে আমি আমার অন্যান্য যেগুলো দুধাল ছাগি আছে এদের কাছ থেকে দুধ খাওয়ানোর চেষ্টা করি, আর ঘাস লতা পাতা যেগুলো দেওয়ার ওগুলো দেই, দানাদার দেই। এইভাবেই সেম কাজটা মনে করেন আমি আর্টিফিশিয়াল যেটা আছে ওটাকেও করি, দানাদার কাঁচা লতা পাতা ঘাস যা মানে যা যা ছাগল খাই ওগুলো দেই। সাথে হচ্ছে আমি দুধটা আপনার মনে করেন স্পেশালি দেই। স্পেশাল বলতে আমি গরুর দুধ ট্রাই করছিলাম প্রথমে। গরুর দুধ পানি মিক্স করে যেটা খাওয়াইতে বলে আর কি, ওটা করাতে দেখলাম যে পাতলা পায়খানা হচ্ছিল, মানে ঘন ঘন হচ্ছিল পাতলা পায়খানা। তো যার কারণে ওটা বন্ধ করে আমি পরে ইকুলা গ্রিন নামের একটা দুধ আনছিলাম, ওইটা খাওয়াইলাম। ওটাতে মোটামুটি ধরছিল পায়খানা, বাট ছিল পায়খানা করতো মাঝে মধ্যে। তো এরপরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে একটু যোগাযোগ করলাম, ওরা বললো ইরুলা গ্রিন নামের একটা দুধ সাজেস্ট করলো, পাউডার দুধ। তো ওটা অনেক খোঁজাখুঁজি করার পরও পাইনি, পরে একটা একমি কোম্পানির দুধ আনছিলাম। তো ওটা মোটামুটি ভালোই ছিল, ওটাতে কোনো সমস্যা ছিল না। এরপরে আমি ইরুলা গ্রিনটা আবার পাই। তো ওটা পাওয়ার পরে আমি কি করলাম, ওটা আনলাম, আনার পর দেখলাম যে না, এটাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এখন বর্তমানে ওইভাবেই চালাইতেছি, আর মাঝে মধ্যে একটু ছেড়ে দেই, ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে এদিক সেদিক। আর পার্থক্যটা তো আপনারাই সামনে দেখতেছেন, আর কি বলবো। তো এইভাবে মনে হচ্ছে করাটাই মানে আমার দৃষ্টিতে আর কি খারাপ হবে না। আপনার যদি ছাগল যদি 2-3টার উপরে বাচ্চা দেয়, সেক্ষেত্রে মনে হয় যে তোলা দুধটাই দেওয়াই বেস্ট। ওই বাচ্চা মা কবে দুধ দিবে, কবে মায়ের ইয়াতে দুধ আসবে, বাচ্চারা খাবে, ওই চিন্তা না করে এক্সট্রা দিয়ে দিলেই, মানে আর্টিফিশিয়ালভাবে খাইতে দিলেই মনে হয় সবচেয়ে ভালো হয়, যেটা আমার কাছে রেজাল্ট মনে হলো আর কি ভালো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।